নিয়ে কথা বললে প্রতিটা পরিবার আজকে মাদক নিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করছে। কারো সন্তান, কারো ভাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তারা আজকে নিয়ে এসে বাবাকে চাকু ধরছে যে আমাকে তার নিশা করার টাকা দাও, না হলে তোমাকে মেরে ফেলে দেবো। এরকম ঘটনা অহরহ ঘটেছে। আমি সেদিন আমার এই মাহমুদ আহমদ খান রুবেল ভাই আমাদের সম্মানিত সভাপতিকে বলেছিলাম, ভাই মাদক এমন একটা পর্যায়ে চলে গেছে, বাবা এসে আমাদের কাছে আর্তনাদ করছে যে বাবা আমার ছেলেটাকে পুলিশে দাও, আমি আর চালাতে পারতেছি না, আমার ছেলেটাকে পুলিশে দাও, আমাকে বাঁচাও, আমার ফ্যামিলিকে বাঁচাও, আমার অন্যান্য সন্তানদেরকে তুমি বাঁচাও। অত্যন্ত কষ্টের বিষয়। এখানে অনেক অভিভাবক আছে, তারা সকাল থেকে আমাকে অনেকে বলেছে যে আমরা এই সমস্যার মধ্যে আছি, এগুলি কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই সমাজকে বাঁচাতে গেলে, এই দেশকে বাঁচাতে গেলে এই মাদক আগে নিয়ন্ত্রণ করতে হবে। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি যে মাদক নিয়ন্ত্রণ করতে হবে, এটা আমাদের শুধু প্রশাসনের উপর ভর করে থাকলে হবে না, আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আপনারা জানেন আমাদের হাজরতি গ্রামের দলীয় পাড়াতে এখানে কিছু যুবক তারা মাদক বিরোধী স্লোগান দিয়ে, তারা ব্যানার দিয়ে প্রতিটা বাড়ি বাড়ি বলে এসেছে, এরপরে যদি মাদক বিক্রি হয় আমরা তোমাদেরকে সমাজ থেকে বয়কট করব। তাই আমি অনুরোধ করব আপনারা প্রশাসনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলুন প্রতিটা সমাজে, যাতে এই আন্দোলন তৈরি হয় যে যারা নেশা করে আমরা তাদের সাথে মিশবো না, তাদেরকে আমরা ধিক্কার জানাই। তারা এই সমাজে যাতে ঘৃণিত ব্যক্তি, এদের সাথে আমরা কখনো মিশবো না। আর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমরা তাদের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করব। আমি আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলবো, আপনারা জানেন, আপনাদের জানা আছে, আপনাদের কাছে লিস্ট আছে কে মাদকের ডিলার। আমার ইউনিয়নে আমি জানি আপনাদের কাছে লিস্ট আছে, আপনারা খুঁজতে পাবেন কে কে মাদকের ডিলার আছে, কে কে মাদক বিক্রি করতেছে। এখানে এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে যে আমাদের ভালো মানুষের চাইতে এই মাদকের সংখ্যা বাড়িয়ে গিয়েছে, যার জন্য সমাজের মুখ খুলতে চায় না তাদের বিরুদ্ধে। আপনাদেরকে বলবো, আপনারা মিল ধরে ধরে তাদেরকে খুঁজে বের করুন, তাদেরকে ধরুন। আমরা সামাজিকভাবে আমরা ইউনিয়ন বিএনপি আপনাদের সঙ্গে থাকবো, সর্বস্তরের জনসাধারণ থাকবে, আপনাদেরকে সহযোগিতা করবে। আপনারা তাদেরকে মিল ধরে ধরে ধরার ব্যবস্থা করুন। এই আশা, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করলাম। সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।